হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমাদের কিন্তু অনেকের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নেই তারা কিন্তু আমাদের যে ইসলামী ব্যাংকের অনলাইন যে অ্যাপ আছে সেলফিন, আমরা কিন্তু সেলফিনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইখানে কিন্তু আমরা সকল সুযোগ সুবিধা ব্যবহার করতে পারি। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার হাতে থাকা এনআইডি কার্ড দিয়ে এবং মোবাইল ফোন দিয়েই আপনার ঘরে বসেই সেলফিনে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। কীভাবে তৈরি করবেন সেই পুরো প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। তাহলে বরাবরের মতো আমি সাথে আছি গনি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এরকম টেক রিলেটেড ভিডিও কিন্তু প্রতিদিন আমার চ্যানেলে আপলোড হচ্ছে। এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। তাহলে চলেন আজকের ভিডিও শুরু করা যাক। চলে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন সেলফিন লিখবেন। সেলফিন লেখার পরে এই যে অ্যাপ্লিকেশনটা, এটা আমার ওপেন দেখাচ্ছে, আপনাদের ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে এই ওপেনের উপরে হাত দেবেন, দিলে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে ওপরে রয়েছে মোবাইল নাম্বার, তারপরে নিচে রয়েছে সেলফিন 6 ডিজিট পিন নাম্বার। আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করব, সেই জন্য আমরা এই যে নিচে রয়েছে রেজিস্টার, আমরা রেজিস্টারের উপরে হাত দেব এবং এখানে দেখাচ্ছে বাংলাদেশ এবং অ্যাপ্রো। আপনারা কিন্তু জানেন এখানে কিন্তু বিদেশ থেকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আমরা যেহেতু বাংলাদেশ থেকে করছি সেই জন্য তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দিয়ে নিচে এসে আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবেন, না আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট, আপনার যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেটা দিয়েও আপনি এখানে করতে পারবেন। যেহেতু আমাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই সেই জন্য আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়েই করি, সেই জন্য তাই ন্যাশনাল আইডি কার্ডের উপরে আন দিলাম। আপনি যে মোবাইল নাম্বারটা দেবেন ওই মোবাইল নাম্বারটা যে কোম্পানির, সেই কোম্পানির লোগোটাও এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমরা যেহেতু গ্রামের নাম্বার দেবো সেই জন্য গ্রামেরটা সেভ করে দিলাম। মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেল, এরপরে আমরা একটা পিন নাম্বার দেবো। এই যে আমাদের পিন নাম্বার দেওয়া হয়ে গেল, আমরা নিচেই রেজিস্টারের উপরে হাত দেব। রেজিস্টার হয়ে গেছে। আমরা যে ফোন নাম্বারটা দিয়েছি ওই ফোন নাম্বারে কিন্তু একটা ওপিটি কোড আসবে, আমরা কোডটা এখানে দিয়ে দেবো। কোডটা চলে এসেছে, হ্যাঁ অটোমেটিক আমরা এখানে দিয়ে এই যে নিচেই সাবমিট লেখা আছে, আমরা এই সাবমিটের উপরে হাত দেব। আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমরা করতে যাচ্ছি, অ্যাকাউন্টটা তৈরি করতে যাচ্ছি, সেই আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ছবি এখানে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে ফ্রন্ট পেজ ছবিটা দেবো। তার জন্য এই যে ন্যাশনাল আইডি ফন্ট, এটার পরে হাত দেবেন। দিয়ে এখান থেকে ক্যামেরা দিয়েও তুলতে পারেন এবং গ্যালারিতে যদি থাকে গ্যালারি থেকেও আনতে পারেন। আমরা ক্যামেরা দিয়েই উঠাবো। আমাদের ছবি তোলা হয়ে গেছে, আমরা ছবিটা অবশ্যই একটু ক্রপ করে দেবো। ক্রপ করে যদি না দিই তাহলে কিন্তু নিতে চাই না, সেই জন্য তো আমরা ছবিটা এভাবে ক্রপ করি একটু, শুধুমাত্র কার্ডটাই যেন দেখা যায় এইটুখানি রেখে বাকিটা আমরা ক্রপ করে এই জেনে গেল। আমরা এই যে ওপরে টিক রয়েছে, আমরা এই টিকের ওপরে দিয়ে আমরা ব্যাক পার্টের ছবিটা তুলবো। তার জন্য আবার এই যে ন্যাশনাল আইডি ব্যাক, আমরা এটার পরে হাত দেবো, দিয়ে ক্যামেরার উপরে হাত দেবো। ছবি ওঠানো হয়ে গেছে, আমরা এটাও ক্রপ করে দেবো। এটাও আমরা শুধু আইডি কার্ডটা দেখা দেবো, বাকিটা ক্রপ করে দেব। এই যে ওপরে টিক, আমরা এই টিকের ওপরে হাত দিলে কিন্তু আমাদের হয়ে গেছে। এই দেখেন ওপরে ফ্রন্ট পার্টও দিয়েছি, ব্যাক পার্টও দিয়েছি, নিচে দিয়েছে কনফার্ম আপলোড। আমরা এটার উপরে হাত দেব, একটু সময় নেবে, এটা যেহেতু ভেরিফাই করবে একটু সময় নেব। ভেরিফাই হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে দেখে নেবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে প্রত্যেকটি তথ্য ঠিক আছে কিনা। কোনো তথ্য যদি গড়মিল থাকে অবশ্যই আপনি ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আগে ওইটা ঠিক করে নেবেন, নাহলে কিন্তু ওইভাবেই আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এবারে এখানে পুরোটা এনে গেল, গেলে এখানে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে ওইটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম, দিয়ে এখানে আপনি জেন্ডার সিলেক্ট করবেন, মেল না ফিমেল, ওটা সিলেক্ট করে দেবেন। দিয়ে এখান থেকে আপনার পেশাটা সিলেক্ট করবেন। এখানে কিন্তু অনেক পেশা আছে, ব্যাংকার আছে, বিজনেসম্যান, অনেক পেশা আছে, পুলিশ, সব ডক্টর সব কিন্তু আছে। আপনি যেটা সেটা দেবেন। আপনি যদি স্টুডেন্ট হন তাও এখানে পেশা আছে স্টুডেন্ট। যদি আপনি আপনার এইসবের সাথে আপনার পেশা না মেলে তাহলে আপনি এখান থেকে আধার দেবেন। আমরা এখান থেকে আধার দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে নেক্সট করে দাও। নেক্সট করে দেওয়ার পরে একটা
ছবি উঠাতে বলছে ক্যামেরা দিয়ে, এবং আপনাদের বলি ছবি উঠানোর সময় অবশ্যই চোখে এভাবে ফলো নিয়ে ফটোটা উঠালাম এবং ফটোটা এই যে কনফার্ম আপলোড এখানে দিয়ে দিলাম। এই যে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আমরা উপরে নাম দিয়ে দেবো এবং নিচে একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে দেবো এবং নিচে আপনি রেফারেন্স ফোন নাম্বার দিতে পারেন। যদি নাও দেন এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে আপনি এই যে শুনছে নেক্সট, আপনি নেক্সটের উপরে হাত দেবেন। এই যে দেখেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে। এই যে লেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুল, এবং আপনি এবার এখান থেকে কীভাবে লগ ইন করবেন, এই লগইনের উপরে হাত দেবেন। দিয়ে উপরে আপনার যে ফোন নাম্বারটা দিয়েছিলেন ওই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ফোন নাম্বারটা এবং নিজে এসে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এবং নিজে এসে আপনার পাসওয়ার্ডটা দিয়ে এই যে লগ ইন দিয়ে আপনি এটার পরে হাত দেবেন। দিলে আপনার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে। আমরা এটা থেকে না দেখি, দেখেন আপনার অ্যাকাউন্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আপনি এখান থেকে মানি ট্রান্সফার, ফান্ড ট্রান্সফার, মোবাইল টপ আপ, এসব সব কিন্তু আপনি এখান থেকেই করতে পারেন। তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।